হ্যালো বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন স্টাইলে চুল কেটে থাকি, কিন্তু আপনি কি জানেন এই চুল কাটলেই হতে পারে আপনার মৃত্যুদণ্ড, অথবা সরকারের নির্ধারিত পোশাক ব্যতীত অন্য পোশাক পরলে হতে পারে জেল বা জরিমানা। এবং আপনি অপরাধ করলে তার শাস্তি ভোগ করতে হবে আপনার ছেলে এবং আপনার নাতি, অর্থাৎ 3 প্রজন্ম পর্যন্ত। শুনতে কিছুটা অবাক লাগছে, তাই তো? কিন্তু হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে স্বৈর শাসনের দেশের লোকেরা তাদের জীবনের প্রতিটি দিন ঠিক এভাবেই অতিবাহিত করে। তবে চলুন দেখে আসি উত্তর কোরিয়ার জনগণদের সাথে হওয়া ভয়াবহতা সম্পর্কে। 1982 সালে উত্তর কোরিয়ার একটি পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে জন্ম নেয় একটি ছেলে। বাবা মা নাম রাখেন সিং ডং হিউ। বাচ্চাটির জন্ম হয় জেলে, বড় হতে থাকে জেলে। তবে ছোট্ট বাচ্চাটির বাবা মার কোনো অপরাধ ছিল না। বাচ্চার দাদা উত্তর কোরিয়া সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন, তাই তার পুরো পরিবারকে জেলে পাঠানো হয়। প্রচণ্ড কষ্টে দিন কাটছিল সিং ডং এর। প্রচণ্ড ক্ষুধায় সে ঘাস আর ইঁদুর খাওয়া শুরু করে। কিন্তু তার বয়স যখন 5 বছর, তখন জেল থেকে পালানোর অপরাধে তার পুরো পরিবারকে চোখের সামনে মেরে ফেলা হয়। এরপর 2005 সালে সে নিজেও পালানোর চেষ্টা করে এবং সফল হয়। সে শুধু জেল থেকে পালায় না, বরং উত্তর কোরিয়া থেকে পালায়। পরবর্তীতে সিংডং উত্তর কোরিয়ার এসব প্রিজন ক্যাম্পের ভয়াবহতা তুলে ধরেন বিশ্বের কাছে। কিন্তু শুরুর দিকে দেশটির অবস্থা এমন ছিল না। 1945 সালে 15ই আগস্ট দেশটি জাপান থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা যুদ্ধের নায়ক কিম ইল সাং হচ্ছে দেশটির প্রথম সুপ্রিম লিডার। কিম ইল সাং হচ্ছে বর্তমান শাসক কিম জং উনের দাদা। 1945 সাল থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় চলছে পরিবারতন্ত্র। আর পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখতে দেশের সরকার জনগণদের জীবনের ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকেন। উত্তর কোরিয়ার হাই স্কুল পর্যন্ত পড়াশোনা ফ্রিতে করা হয়। সব বাচ্চাদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক এবং কেউ স্কুলে না গেলে তার জন্য রয়েছে শাস্তি। শুনতে এটা একটা ভালো দিক মনে হলেও আসল চিত্র ভিন্ন। স্কুলগুলোতে শিক্ষকরা ঘুষের বিনিময়ে বাচ্চাদের নম্বর দেয়। যারা টাকা দিতে পারে না তাদের রেজাল্টও ভালো হয় না। তবে উচ্চবিত্ত ও সরকারদের ঘনিষ্ঠদের জন্য কিছু আধুনিক স্কুল রয়েছে। আর অনলাইনে এসব স্কুলেরই ভিডিও পাওয়া যায়, কারণ সরকার বাইরের বিশ্বকে এগুলোকেই দেখাতে চায়। স্কুল শেষে বংশমর্যাদা ও ঘুষের উপর নির্ভর করে কলেজে ভর্তি নেওয়া হয়। আর কলেজের পর প্রতিটি ছেলেকে অন্তত 10 বছরের জন্য বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয়। উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে মেয়েদের মোট 18টি আর ছেলেদের 14টি চুল কাটার স্টাইলের অনুমতি রয়েছে। এর বাইরে কেউ চুল কাটতে পারবে না। শুধু তাই না, দেশটির সুপ্রিম লিডার কিম জং উনের মতো করে যদি কেউ চুল কাটে তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়াও সেখানে লাল লিপস্টিক দেওয়া নিষেধ, জিন্স পরা নিষেধ এবং যে কোনো পশ্চিমা কাপড় পরা নিষেধ। আর এসব বিষয়গুলো দেখাশোনার জন্য রয়েছে উত্তর কোরিয়ার মহিলা পুলিশ। এই নিয়মের ব্যতিক্রম পেলে মহিলা পুলিশ সাথে সাথে আপনাকে নিয়ে ঘুরতে যাবে, অর্থাৎ কারারুদ্ধ করার জন্য জেলে নিয়ে যাবে। উত্তর কোরিয়ায় এখনও ইন্টারনেট নেই, তবে দেশটির নিজস্ব একটি ইন্টারনেট ব্যবস্থা রয়েছে। আর এখানে সরকার যা চায় ঠিক তাই দেখানো হয়। বাইরের বিশ্ব সম্পর্কে দেশটিতে কোনো রকম তথ্যই পাওয়া যায় না। দেশটিতে কোনো বেসরকারি টিভি চ্যানেল নেই। আর সরকারি টিভি চ্যানেলে কোরিয়ার সুপ্রিম লিডারের গুণগান দিয়ে দিন শুরু হয়। আর সারাদিন চলতে থাকে সরকারের প্রপাগান্ডা। দেশটিতে বাইরের কোনো সিনেমা বা নাটক দেখার অনুমতি নেই। শুধু যে অনুমতি নেই তাই না, কেউ যদি বাইরের কোনো নাটক বা সিনেমা দেখে আর ধরা পড়ে, তাহলে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। কিন্তু তবুও মানুষ অবৈধভাবে বিদেশি সিনেমা আর নাটক পাচার করে। গভীর রাতে আলো নিভে সাউন্ড কমে তারপর এসব নাটক দেখেন তারা। উত্তর কোরিয়ায় মোবাইল ফোনে কথা বলাটা অত্যন্ত বিপজ্জনক, কারণ সরকারের গোয়েন্দা সংস্থা সবকিছু নজরদারিতে রাখে। শুধু তাই না, দেশের যেসব স্মার্টফোন পাওয়া যায় তার অপারেটিং সিস্টেম দিনের কোনো এক সময় একটি স্ক্রিনশট নিয়ে সেটা অটোমেটিক সরকারের কাছে পাঠিয়ে দেয়। ফলে ফোনেও কোনো কিছু করা সম্ভব নয়। উত্তর কোরিয়ার সরকার শুধু মানুষকে নিয়ন্ত্রণ করে না, সরকার নাগরিকদের ব্যবহার করে সিভিলিয়ান গোয়েন্দা হিসেবে। লোভ বা ভয়ভীতি দেখিয়ে নাগরিকদের বাধ্য করা হয় প্রতিবেশীদের কর্মকাণ্ডের উপর নজর রাখার জন্য। দেশটিতে কোনো ধর্মের চর্চা করা হয় না, এমনকি করতেও দেওয়া হয় না। নাগরিকদের বাধ্য করা হয় নাস্তিকতা চর্চা করার। যদি কেউ ধর্ম পালন করে তার জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। বাইরের কোনো দেশের সাথে সম্পর্ক না থাকায় দেশটির অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। পুরুষরা সরকারি নির্ধারিত চাকরির বাইরে আর কোনো কাজ করতে পারবে না। আর সরকারের এসব চাকরিতে যে বেতন পাওয়া যায় তা দিয়ে মাসে 1 কেজি চালও কেনা যায় না। ফলে দেশটির মহিলারা বিভিন্ন ছোটখাটো ব্যবসা পরিচালনা করে। উত্তর কোরিয়ার একটি পরিবারের মোট আয়ের 70% মহিলাদের মাধ্যমেই আসে। এগুলো ছাড়া আরও বহু ভয়ানক বিষয় রয়েছে। দেশটিতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে বা দেশ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে তাকে রাজনৈতিক বন্দী বানানো হয়। আর তাতে 3 প্রজন্মকে জেলে ভরে রাখা হয়, কারণ সরকার বিশ্বাস করে এসব লোকের রক্ত বিষাক্ত হয়ে গেছে। আর বন্দী অবস্থা থেকে যদি কেউ পালাতে চায় তাহলে তার অবস্থা আরও ভয়াবহ। ভিডিওর শুরুতে যার উদাহরণ দেওয়া হয়েছে।